সো হ্যালো বন্ধুরা, সবাইকে ম্যাথ অ্যান্ড ইংলিশ মাস্টার ক্লাস নোটে স্বাগতম। তো আজ আমরা শিখব সেন্টেন্সের বিষয়ে, সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালীগুলো। আচ্ছা, প্রথমে সেন্টেন্স 5 প্রকার, এটা জানো: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রথমে আছে 1 নম্বরে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এর চলে স্ট্রাকচার অথবা গঠন প্রণালীটা দেখে নিই। সাবজেক্ট প্লাস বি ভার্ব যদি থাকে, প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সট্রা। উদাহরণ: রোনা ইজ রিডিং অ্যান ইন্টারেস্টিং স্টোরি বুক। রোনা এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, রিডিং হচ্ছে মূল ভার্ব, অ্যান ইন্টারেস্টিং স্টোরি বুক এটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সট্রা। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এটা 2 প্রকারের হয়। একটা প্রথম হচ্ছে বি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা ডাব্লিউ দিয়ে শুরু হয়। তো প্রথমটা আছে বি ভার্ব, হচ্ছে বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমটার উদাহরণ হচ্ছে ইজ শি রিডিং এ বুক। ইজ হচ্ছে বি ভার্ব, শি সাবজেক্ট, রিডিং এ বুক এটা অবজেক্ট অথবা এক্সট্রা। দ্বিতীয় নাম্বার আছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হোয়াট, হু, হোয়ার, হাউ প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট অথবা এক্সট্রা। এর উদাহরণ হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং নাও। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপর আছে অবজেক্ট অথবা এক্সট্রা। এরপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব প্লাস অবজেক্ট অবলিক এক্সট্রা। মানে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়। উদাহরণ: ক্লোজ দ্য ডোর। ক্লোজ হচ্ছে মূল ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট অথবা এক্সট্রা। অপারেটিভ সেন্টেন্স মে অথবা মাইট দিয়ে শুরু হবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা। মে ইউ লিভ লং। মে হচ্ছে এই মে বা মাইট দিয়ে শুরু হবে, তার একটাই সাহায্যকারী, প্লাস ইউ হচ্ছে সাবজেক্ট, লিভ ভার্ব, লং হচ্ছে এক্সট্রা। লাস্টে আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশেষসূচক চিহ্ন। উদাহরণ: হোয়াট এ নাইস পেন ইট ইজ। হোয়াট এটা হাউ বা হট দিয়ে শুরু হয়, তাই হচ্ছে এই হট। এ নাইস, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, পেন হচ্ছে সাবজেক্ট, ইট ইজ এটা হচ্ছে ভার্ব, আর লাস্টে বিশেষসূচক চিহ্ন। তোমাদের একটা টিক্স শিখিয়ে দিই, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভের শেষে থাকবে জিজ্ঞাসা চিহ্ন, আর এক্সক্লামেটরি শেষে থাকবে বিশেষসূচক চিহ্ন। এই দুটো চিহ্ন দেখলেই বুঝতে পারবে যে এটা ইন্ট্রোগেটিভ, এটা এক্সক্লামেটরি। তো ভিডিওটাকে আগলেও জানাবে, আর ভালো লাগলে নতুন কিছু শিখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ততক্ষণ ভালো থাকো, বাই।